সরবরাহ কম থাকার পরও চাঁদপুরের বাজারে বাড়েনি মাছের দাম। নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে চাষের মাছে ভরসা ক্রেতা বিক্রেতার। এ নিয়ে আরও জানাতে শহরের ওয়্যারলেস বাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। জ্যোতিকা, আমি আছি শহরের ওয়্যারলেস বাজারে। যেমনটা আপনি বলছেন, আসলে সকাল থেকেই কিন্তু আমি এই বাজার ঘুরে ঘুরে দেখছি এবং ক্রেতা এবং যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করেছি। সকাল থেকে এসে যা দেখতে পেয়েছি, মূলত ঈদের পরবর্তী সময় কিন্তু বাজারে ক্রেতাদের আনাগোনা কিছুটা কম এবং এর প্রভাব কিন্তু আসলে পড়েছে বাজারে। যদিও এখন চাঁদপুরের যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে ২ মাসের জাটকার অভয়াশ্রম চলার কারণে কিন্তু নদীতে সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বাজারে যে সকল মাছ সরবরাহ করা হচ্ছে তা কিন্তু মূলত চাষকৃত মাছই কিন্তু আসলে বাজার ছেয়ে আছে। যদিও মাছের সরবরাহ কিছুটা কম, তারপরেও কিন্তু একদিকে ঈদ পরবর্তী সময়ে এবং মাসের শেষ হওয়ার কারণে কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ক্রেতাদের অবস্থা কিছুটা কম। যার কারণে কিন্তু মাছের দাম কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম বলেই কিন্তু জানিয়েছেন বিক্রেতারা। এবং তারা যেটা বলছেন যে প্রকারভেদে মাছের দাম কেজিতে ২০ থেকে ৳৫০ কম যাচ্ছে বলে কিন্তু বলছেন। যদি আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, মাছের দাম কার্প জাতীয় মাছ, রুই, কাতল, মৃগেল আ বা ওজন এবং প্রকারভেদে কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে ৳২৮০ থেকে শুরু করে ৳৩৫০ দরে, যা কিন্তু আ কিছুদিন আগেও কিন্তু ৳৪০০ দরে কিন্তু বিক্রি করা হতো। তাছাড়া বা বা আ চাষকৃত মাছের মধ্যে অন্যতম আরেকটি মাছ তেলাপিয়া মাছ, তাও কিন্তু ১৮০ থেকে শুরু করে ৳২২০ র মধ্যে বিক্রি করা হচ্ছে। এবং যেই পাঙাশ রয়েছে তাও কিন্তু ১৬০ থেকে ৳৭০ দরে বিক্রি করা হচ্ছে। মূলত নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার পরেও কিন্তু বাজারে কিছু মাছ দেখতে পেয়েছি। বিশেষ করে আ বেলে মাছ আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে কিন্তু আসলে ৬০০ থেকে শুরু করে ৳৮০০ দরে কিন্তু কেজিতে বিক্রি করা হচ্ছে। তাছাড়া পোয়া মাছ দেখতে পেয়েছি, তাও কিন্তু ২২০ থেকে ৳৩০০ র মধ্যে বিক্রি করা হচ্ছে। আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আ নদীর মাছের সরবরাহ কম থাকায় কিন্তু এখন পুরোটাই নির্ভর করা লাগছে তাদের আ চাষকৃত মাছের উপরে। যদিও এখন মাছের দাম কম থাকায় কিন্তু আ তারা কিছুটা বিপাকেই পড়ছেন বলে জানিয়েছেন। তাদের বা অনেকাংশেই কিন্তু আসলে ক্ষতির সম্মুখীনও কিন্তু পড়তে হচ্ছে বলে তারা বলছেন। তবে ক্রেতারা কিন্তু বেশ দারুণ খুশি, কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম দামে মাছ কিনতে পেরে। তো সবকিছু মিলিয়ে জ্যোতিকা, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। চাঁদপুর থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন তালহা জুবায়ের।